আগামী 7ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে 2026 দশম টি-20 বিশ্বকাপ এবং সেই বিশ্বকাপে রীতিমতো টানাপোড়েন চলছে। একদিকে বাংলাদেশ, অন্যদিকে পাকিস্তান এবং অন্যদিকে রয়েছে আইসিসি। এবং সেই নাটকের মধ্যে ঘটে গেল বিরাট অঘটন। শক্তিশালী আয়ারল্যান্ডকে হারিয়ে দিল নবাগত দেশ ইতালি। কীভাবে ঘটলো? তখন এই ম্যাচে দুই দল কিন্তু মাঠে নেমেছিল, বিশেষ করে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল ইতালি এবং আয়ারল্যান্ড। গত ম্যাচে আমরা দেখেছি আয়ারল্যান্ড ইতালিকে হারায়, কিন্তু এদিন ঘটে গেল অঘটন। আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করতে নামে মাত্র 19 ওভার 4 বলে 154 রানে অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড। এবং আয়ারল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে অধিনায়ক পল স্টার্লিং করেন 38 বলে 45 রান। এছাড়া আর কোনো ব্যাটসম্যান সেভাবে রান পাননি, এবং যার ফলে আয়ারল্যান্ড তোলে 20 ওভারে 154 রান। এবং যদি আমরা বলি, মাত্র 22 রানের প্রথম উইকেটে পতন হয়, 66 রানের দ্বিতীয়, 66 রানের তৃতীয়, 91 রানের চতুর্থ, পরপর উইকেট হারা থাকে আয়ারল্যান্ড। যার ফলে একটা সময় বড় রান করার সুযোগ থাকলেও সেই সুযোগটা কিন্তু আয়ারল্যান্ড নষ্ট হয়ে যায়, এবং যার ফলে মাত্র 154 রানে কিন্তু শেষ হয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। প্রথম থেকে মনে হচ্ছিল আয়ারল্যান্ড হয়তো 200 রান তোলার মতো অবস্থায় কিন্তু ছিল, কারণ এই যে বললাম 91 রানে যে চতুর্থ উইকেট পতন হয়, ঠিক সেই ধাক্কায় কিন্তু আয়ারল্যান্ড একবার তাদের ইনিংস শেষ হয়ে যায়। এবং এরপরে কিন্তু খেলতে নামে, অর্থাৎ 155 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামে ইতালি, এবং 8 রানের প্রথম উইকেট পতন হয়, 22 রানের দ্বিতীয়, 44 রানের তৃতীয়, 68 রানের চতুর্থ। কিন্তু তারপরে কিন্তু খেলা ধরেন ইতালির ব্যাটসম্যান ডরেন ম্যাটসন। তার 30 বলে 39, এবং গেল পেরোমেট করেন 19 বলে 22, এবং গ্র্যান্ড স্টুয়ার্ট করেন 19 বলে 33। যার ফলে কিন্তু 19 ওভার 3 বলে এই প্রয়োজনীয় জয় রান 157 রান তুলে ফেলে 6 উইকেট হারে ইতালি, এবং যার ফলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে 4 উইকেটে জয় পেল ইতালি। সামনে রয়েছে টি-20 বিশ্বকাপ, সেই বিশ্বকাপ কিন্তু এই দুই দল অংশগ্রহণ করছে। ফলে আগামীতে তাহলে কি ইতালি কি চমক দেখাতে চলেছে? আয়ারল্যান্ড কি পারবে ঘুরে দাঁড়াতে? সেটাই এখন দেখার।